নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেই সঙ্গে ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ফেসবুক পেজেও আপনাদেরকে স্বাগত। শুরু করছি বার্ষিক রাশিফল অনুষ্ঠান। আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাশির অধিপতি শনি মহারাজ বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত আপনার প্রথমভাবে বিরাজমান হবেন। এটি আপনার জন্য সর্বক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। আপনার কথা আরও মজবুত হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন, জীবনের শৃঙ্খলাকে গুরুত্ব দেবেন, আপনি কঠোর পরিশ্রম করতে পছন্দ করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য এনে দেবে। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত তৃতীয় ভাবে থেকে আপনার সপ্তম ভাবে, নবম আর একাদশ ভাবকে দেখে আপনার আমদানি বৃদ্ধি করবে, আপনার বিবাহিত জীবনকে সামলানোর ক্ষমতা দেবে আর আপনার ব্যবসাতে বৃদ্ধি দেবে তথা আপনার ভাগ্যকে উন্নত করবে। আপনি দান পুণ্য যেমন কাজগুলোতে এগিয়ে গিয়ে যোগ দেবেন, এর ফলে সমাজে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন। 2024-এ রাহু এবং কেতু সারা বছর আপনার দ্বিতীয় এবং অষ্টমভাবে থাকার কারণে আপনাকে স্বাস্থ্য সমস্যার দিকে কিছুটা মনোযোগ দিতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবারে বিভিন্ন ক্ষেত্রকে নিয়ে একটু বিশদে আলোচনা করব। তার আগে যে কথাটি না বললেই নয় তা হলো ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আশা করি তথ্য সমৃদ্ধ হবে এবং আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার গোটা বছরটি নিজের জীবনকে অতিবাহিত করার ক্ষেত্রে সতর্কতা এবং যেমন অবলম্বন করতে পারবেন, তেমনি আগাম পূর্বাভাস পেয়ে যাবেন যে সাফল্য কোন সময়টা আপনার রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটিকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন। চলুন এবার বিভিন্ন ক্ষেত্র নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। প্রথমে চলে আসি কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে আপনাদের বছরের শুরু থেকেই শনি দেব আপনার রাশিচক্রে উপবিষ্ট থাকবেন। আপনার তৃতীয় ভাব, আপনার সপ্তম ভাব, আপনার দশম ভাবে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। তৃতীয়ভাবে আপনাদের শনির দৃষ্টির কারণে আপনার দিক থেকে অনেক চেষ্টা আপনি করবেন, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাপোর্ট পাবেন, আপনি কঠোর পরিশ্রম করতে পিছিয়ে যাবেন না। দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল করবে, আপনি আপনার কাজে আরও অবদান রাখার চেষ্টা করবেন, আপনি কঠোর পরিশ্রম করবেন এবং এর জন্য উপযুক্ত পুরস্কারও পাবেন যা আপনাকে চাকরিতে একটি ভালো অবস্থানে রাখবে। সপ্তমে দৃষ্টি যা দশমভাবে আপনাকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেবে। ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও ব্যস্ততার মুখোমুখি হতে হবে, তবে এই সময়ে আপনার কাজের সাথে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবছর কর্মক্ষেত্রে ভালো সাফল্য আসবে। জানুয়ারি মাসে আপনি ভালো পদোন্নতি পেতে পারেন। পরে জুলাই ও আগস্টের মধ্যেও আপনার কাজের বৃদ্ধির সম্ভাবনা থাকবে, আপনি একটি ভালো অবস্থানে থাকবেন। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকবে। বছরের শেষ মাসগুলোও সাফল্য দেবে। শিক্ষা, যারা শিক্ষার্থী রয়েছেন বছরের শুরুটা কিছুটা খারাপ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করেন তবে আপনার মন কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করতে থাকবে, যার ফলে আপনার পড়াশোনার মনোনিবেশ করা একটু কঠিন হবে। তবে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে যা সবচেয়ে বেশি হবে, আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। আপনি আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন এবং পড়াশোনা সঠিকভাবে সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করুন, একাগ্রতা বজায় রাখুন। আপনাকে এইভাবে যদি চলেন অবশ্যই ভালো সাফল্য আপনাকে দেবে। এপ্রিল, আগস্ট এবং নভেম্বর আপনার জন্য কিছুটা কঠিন সময়। এই সময় আপনাকে আপনার শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং জানুয়ারি, এপ্রিল, আগস্ট ও সেপ্টেম্বর মাসে লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন
তাদের জন্য মার্চ এবং আগস্টের মধ্যে ভালো সাফল্যের সম্ভাবনা। এছাড়া আপনি যদি আপনার দিক থেকে কঠোর চেষ্টা করেন তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টিও উপযুক্ত। এই সময়ে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সুযোগ পেতে পারেন। আপনার পক্ষে যদি উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে বছরটি আপনার জন্য অনুকূল। আপনার পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পাবেন এবছর। পছন্দের কলেজেও ভর্তি হতে পারবেন। যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে সেই ইচ্ছাও পূরণ হতে পারে। দ্বাদশ ভাবের অধিপতি শনি মহারাজ আপনার রাশিতে অবস্থান করে আপনাকে দারুণ সাফল্য এনে দেবে। আপনি জানুয়ারি থেকে মার্চ, আগস্ট এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এক্ষেত্রে সফল হতে পারবেন। আর্থিক ক্ষেত্র, আর্থিক দিক থেকে এই বছর ভালো যাবে বলেই আশা করা যায়। বছরের শুরুতে রবি এবং মঙ্গলের মতো গ্রহগুলি আপনার একাদশভাবে অবস্থান করবে, যা আপনাকে আর্থিকভাবে মজবুত করবে। আপনি কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দেবেন। অনেক সময় আপনার অনেক সিদ্ধান্তই মানুষকে অবাক করবে, কিন্তু আপনি দৃঢ়ভাবে আপনার সিদ্ধান্তেই অটল থাকবেন। মার্চ মাসে আর্থিক পরিস্থিতিতে কিছুটা ভারসাম্যহীনতা থাকতে পারে, তাই আপনাকে এমনভাবে সামঞ্জস্য করতে হবে যাতে আপনার আয় এবং আপনার ব্যয়ের একটা ভালো প্রবাহ থাকে, যাতে আপনি মজবুত থাকতে পারেন। আগস্টের পর থেকে আপনি ধীরে ধীরে অনুকূল আর্থিক ফলাফল পাবেন এবং বছরের শেষ মাসগুলোতে আর্থিকভাবে শক্তিশালী হবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও স্থিতিশীল হবে। প্রেম জীবনের ক্ষেত্রে বছরের শুরুটা কিছুটা খারাপ, কারণ বছরের শুরুতে রবি ও মঙ্গলের মতো উষ্ণ প্রকৃতির গ্রহগুলো পঞ্চমভাবে অবস্থান করবে, যা প্রেম সম্পর্কে উষ্ণতা বাড়াবে। ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকতে পারে, নিজেদের মধ্যে বিবাদ। তাই জানুয়ারি মাসে অন্তত কিছুটা শান্তিতে থাকার চেষ্টা করুন, ধৈর্য ধরুন। এই সময় সংঘাতের পরিস্থিতিতে বিরোধ সৃষ্টি হতে দেবেন না। এই সময়টিকে শান্ত থাকার মাধ্যমে পার হতে দিন। ফেব্রুয়ারি এবং মার্চ মাসগুলি খুবই ভালো হতে চলেছে, কারণ শুক্র এবং বুধের মতো শুভ ও রোমান্টিক গ্রহগুলো আপনার একাদশ ভাব থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে, যা আপনার সম্পর্কের চলমান সমস্যাগুলো দূর করবে। একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, রোমান্সের প্রচুর সম্ভাবনা থাকবে। দেখা যাবে একে অপরের ভালোবাসায় ডুবে থাকতে। পুরো বছর শনি মহারাজ আপনার রাশিতে থাকবে। তিনি আপনার রাশিচক্রেরও অধিপতি, তাই আপনি আপনার অভিপ্রায়ে অটল থাকবেন। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে চাইবেন, তাকে সম্পূর্ণরূপে আপনার করার চেষ্টা করবেন, তার জন্য সব কিছু করার চেষ্টা করবেন এবং এতে আপনার বন্ধুদের অবদানও অন্তর্ভুক্ত থাকবে। জুন থেকে জুলাই এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য খুবই ভালো। এই সময় পারস্পরিক প্রেম সম্পর্ক গভীর হবে। এবছর তার কাছে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুটা খুবই অনুকূল। শুক্র এবং বুধের মতো গ্রহগুলো চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি দেবে। এর কারণে আপনার পারিবারিক জীবনে সুখ থাকবে। আপনার এবং আপনার পিতামাতার মধ্যে সুসম্পর্ক থাকবে, তারা আপনার কাজে সাহায্য করবে। তবে সারা বছর দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি এবং বছরের শুরুতে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান রয়েছে। কথাবার্তায় তিক্ততা এবং চিন্তায় কিছুটা রাগ থাকবে। স্বার্থপরতার কারণে আপনার পারিবারিক সম্পর্কের উত্থান পতন হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে, বিশেষ করে বছরের প্রথমার্ধে। পরে 1 মে বৃহস্পতি আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, যা পারিবারিক সম্পর্কের প্রেমকে আরও মজবুত করবে। আপনার পিতা এই বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই তার যত্ন নিন, প্রয়োজনে চিকিৎসা নিন। শনি মহারাজ আপনার রাশিতে থাকার কারণে আপনার কিছু কঠোর প্রবণতাও থাকতে পারে, যেখানে আপনার সম্পর্ক এবং পারিবারিক জীবন মসৃণভাবে চালানোর জন্য আপনাকে বিনয়ী হতে হবে। আপনি যদি এই বিষয়গুলোতে মনোযোগ দেন তবে আপনার জীবন সুখে কাটবে। বিবাহিত জীবন, বছরের শুরুতেই শনি মহারাজ আপনার সপ্তমভাবে অবস্থান করবে, যার কারণে আপনার বিবাহিত জীবনে উত্থান পতন আসবে। শনি মহারাজ নিজের রাশি হলেও সপ্তমভাবে দৃষ্টি বিবাহিত জীবনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যদিও আরেকটি পরিস্থিতি রয়েছে যে আপনি যদি আপনার সম্পর্কের বিষয়ে একেবারেই সত্য হন, তবে শনি মহারাজ আপনাকে সময়ে সময়ে পরীক্ষা করবেন এবং আপনার বিবাহিত জীবনকে মজবুত করতে, এটিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। 5ই ফেব্রুয়ারি থেকে 23শে এপ্রিলের মাঝামাঝি মঙ্গল আপনার দ্বাদশ এবং প্রথম ভাবের উপর দিয়ে অতিক্রম করবে। সেখান থেকে স্পষ্ট দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়বে। পারিবারিক জীবনের জন্য এই সময়টা চাপের হতে পারে। পারস্পরিক দ্বন্দ্ব
সম্পর্কের টানাপোড়েন এবং স্বাস্থ্য সমস্যা আপনার সম্পর্কের উত্তেজনা বাড়াতে পারে। আপনাকে একে অপরের সাথে প্রেমপূর্ণ আচরণ করার দিকেও মনোযোগ দিতে হবে, অন্যথায় আপনার সম্পর্কের সমস্যা প্রয়োজনের চেয়ে বেশি বাড়তে পারে। এপ্রিল থেকে জুনের মধ্যে বিশেষ করে আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন এবং কারো প্রভাবে আপনার জীবনসাথীকে ভুল কিছু বলবেন না, এটি আপনার জন্য সঠিক। পরের সময়টি তুলনামূলকভাবে অনুকূল, তবে জুলাইয়ের 12 তারিখ থেকে আগস্টের 26 তারিখের মধ্যে আপনাদের মধ্যে আবার সমস্যা বাড়তে পারে। একটু সাবধান হলে এই সময়টা কেটে যাবে। এরপরে আপনি এবং আপনার জীবনসঙ্গী একটি ভালো বিবাহিত জীবন উপভোগ করবেন। সন্তান ক্ষেত্র, আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে সন্তানদের এই বছরটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনতে পারে। বছরের শুরুতে সন্তানদের নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। এমনও সমস্যা আছে যে সম্ভাবনা আছে যে আপনার সন্তানের আক্রমণাত্মক প্রকৃতি বাড়তে পারে। এই সময় তার স্বাস্থ্য সমস্যাগুলো আপনাকে বিরক্ত করতে পারে, তাই আপনাকে সন্তানের প্রতি মনোযোগ দিতে হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনার সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে, তারা তাদের ক্ষেত্রগুলিতে অগ্রগতি করবে যা আপনাকে আনন্দ দেবে। মে থেকে আগস্টের মধ্যে আপনাকে তাদের সামঞ্জস্যের দিকে মনোযোগ দিতে হবে, তাদের সঠিক জায়গায় সঠিক চাকরিতে সঠিক অবস্থান বেছে নিতে সাহায্য করতে হবে, কারণ এই সময়ে সন্তানরা বিভ্রান্তির মধ্যে থাকবে, তাদের কাছে তা পরিষ্কার থাকবে না, তাই আপনাকে তাদের সাহায্য করতে হবে যাতে তারা তাদের জীবনে এগিয়ে যেতে পারে। বছরের শেষ 3 মাস আপনাকে আপনার সন্তানদের সাথে সম্পর্কিত সুসংবাদ পাবেন এবং আপনি তাদের অগ্রগতিতে খুশি হবেন। ব্যবসা ক্ষেত্র, ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা ভালো যাচ্ছে। শনিদেবের দৃষ্টি সারা বছর আপনার সপ্তমে থাকবে। বছরের শুরুতে সপ্তম ভাবের অধিপতি রবি, দশম অধিপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির সাথে একাদশভাবে অবস্থান করবে। 1 মে পর্যন্ত আপনার তৃতীয়ভাবে থাকবে এবং আপনার সপ্তমভাবে থাকবে। নবমভাবে এবং একাদশভাবে ভাব দেখবে, এটি আপনার ভাগ্যকে মজবুত করবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে, ব্যবসায় আশাব্যঞ্জক বৃদ্ধির প্রবল ইঙ্গিত থাকতে পারে এবং আপনি আপনার পরিকল্পনা প্রসারিত করার সুযোগ পাবেন। যদি আপনি ব্যবসায় কিছু পরিবর্তন করতে চান তবে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই করতে পারেন। এপ্রিল মাস বিশেষভাবে লাভজনক। এই সময় আপনি সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় কিছু সাফল্য পেতে পারেন এবং আপনি সরকারি প্রকল্পে অংশগ্রহণকারীও হতে পারেন। আপনি ব্যবসায় আপনার আগ্রহের ক্ষুধা বৃদ্ধি করবেন, আপনাকে ভালো লাভের সম্ভাবনাও দেবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই বছর খুবই অনুকূল হতে চলেছে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন এবং আইনগতভাবে ভুল কোনো পদ্ধতি অবলম্বন করবেন না, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। আপনার ব্যবসা ভালো হবে। সম্পত্তি ও যানবাহন ক্রয়, কুম্ভ রাশির জাতক জাতিকেরা বছরের শুরুতে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। শুক্র বুধের মতো শুভ গ্রহগুলো আপনার চতুর্থে থাকবে। সূর্য এবং মঙ্গলের মতো রাজকীয় গ্রহগুলো আপনার একাদশে রয়েছে। জানুয়ারি মাস সব দিক দিয়ে উপযুক্ত। এই সময় আপনি একটি সুন্দর গাড়ি বা একটি সুন্দর সম্পত্তি কিনতে পারেন। এরপর কিছুদিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের পর্যন্ত সময়টা অনুকূল নয়। এই সময় কোনো ধরনের সম্পত্তিতে হাত দেওয়া এড়িয়ে চলুন। আপনি যদি কোনো যানবাহন কিনতে চান তবে 19 মে থেকে 12 জুনের মধ্যে যখন শুক্র আপনার নিজের রাশিতে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে তখন এই সময় আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময় আপনি কোনো যানবাহন কেনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন। পরে জুন থেকে জুলাই এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সময় আপনাকে দুর্দান্ত সাফল্য দেবে। আপনি যদি একটি ভালো সম্পত্তি অর্জন করতে চান তবে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি অনুকূল হতে পারে। ধনলাভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতেই আর্থিক লাভের ভালো সম্ভাবনা থাকবে। তৃতীয়ভাবে বসে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম, নবম এবং একাদশ ভাব দৃষ্টি দেবে এবং আপনার আয় বৃদ্ধি করবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। রবি ও মঙ্গল গ্রহ আপনার একাদশভাবে অবস্থান করবে। এগুলোর কারণে আপনি ভালো আর্থিক সুবিধা পাবেন। সরকারি ক্ষেত্র থেকেও আপনার লাভের সম্ভাবনা থাকবে। আপনি যদি চাকরি করেন তবে চাকরিতে পদোন্নতি থেকে আপনি ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। যদি ব্যবসা করেন ব্যবসায় প্রত্যাশিত উন্নতি হবে। এই সময় অনেক অর্থনৈতিক অগ্রগতি আসবে। বছরের প্রথমার্ধ আরও অনুকূল, কেননা বৃহস্পতি 1 মে পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করবে এবং একাদশভাবে সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে যা তার নিজের রাশি। এরপর উত্থান পতনের পরিস্থিতি তৈরি হবে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিছু উত্থান পতন হবে, তবে এপ্রিল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কুম্ভ রাশির
এই বছরের রাশিফলে দেখা যাচ্ছে রাহু মহারাজ সারা বছর আপনার দ্বিতীয়ভাবে থাকবেন, যা ব্যয়কে বাড়িয়ে তুলবে। আপনাকে অর্থের বিষয়ে একটু সতর্ক হতে হবে। উচ্চ লাভের প্রতিশ্রুতি দেয় এমন কোনো স্কিম এড়িয়ে যেতে হবে, তাই আপনি ভালো আর্থিক সুবিধা অর্জন করতে সক্ষম হবেন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন, এই সময় আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবছর শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে কয়েকবার ভাবতে হবে আপনাকে। স্বাস্থ্যের দিক থেকে এই বছর খুব অনুকূল হতে চলেছে। শনি মহারাজ আপনার রাশিতে অবস্থান করে আপনাকে চমৎকার স্বাস্থ্যের সুবিধা দেবে। আপনি যদি একটি সুশৃঙ্খল জীবনযাপন করেন তবে আপনি সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন, কারণ শনি আপনাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাকে ক্রমাগত অনুশীলন করতে হবে। এর জন্য ধ্যান, যোগব্যায়াম এবং শারীরিক ব্যায়ামের দিকে মনোযোগ দিতে হবে। আর যদি সেটা মেনে চলেন তাহলে সারা বছর দুর্দান্ত অবস্থায় আপনি থাকবেন। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি শারীরিক দৃষ্টিকোণ থেকে অনুকূল বলা যায় না, তাই আপনাকে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে। বিপরীতে বাসি এবং ভারী খাবারের কারণে স্বাস্থ্য সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কেতু অষ্টমভাবে থাকার কারণে আপনার পাইলস এবং মলদ্বারের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্তের সংক্রমণও আপনাকে বিরক্ত করতে পারে। এই সমস্যা এড়াতে নিয়মিত আপনার শারীরিক পরীক্ষা করাতে থাকুন, যাতে আপনি কোনো সমস্যা হওয়ার আগে সচেতন এবং সঠিক চিকিৎসা করে সেই সমস্যা এড়িয়ে যেতে পারেন। আপনার শাসক গ্রহ শনিদেব এবং আপনাদের ভাগ্যশালী সংখ্যা হলো 6 এবং 8। এই বছরটি বলা যায় যে খুবই অনুকূল। আর্থিকভাবে এই বছর আপনাকে ভালো অগ্রগতি দেবে। কর্ম ব্যবসায় সাফল্য পাবেন। ব্যবসা বা চাকরি যাই করুন না কেন উভয় ক্ষেত্রেই ভালো সফলতা আসবে। পারিবারিক জীবনে উত্থান পতন, দাম্পত্য জীবনে উত্তেজনা থাকলেও আপনি তুলনামূলকভাবে ভালো জীবনযাপনই করতে সক্ষম হবেন এবছর, এবং মনে ধর্মীয় আদর্শ জন্ম নেবে যা আপনাকে ভালো কাজ করতে বাধ্য করবে। আপনি সঠিকভাবে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, শ্রী গণেশ মহারাজকে দুর্বা নিবেদন করুন এবং মঙ্গলবার কোনো মন্দিরে পতাকা লাগিয়ে দিন। এই পতাকা ত্রিভুজাকার এবং দ্বিমুখী হওয়া উচিত। এছাড়াও লাল চন্দন, দেবদারু, লোবান ইত্যাদি জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে। ভিডিওটি এখন এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।